হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে দুপুরে রান্না হবে পুঁই কচু দিয়ে কই মাছ। ঠিক আছে, আজকে পুঁই কচু দিয়ে কিভাবে কই মাছ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে পুঁই কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর কই মাছটা এই যে কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। একদম টাটকা কই। ঠিক আছে, তো এখন রান্না করার জন্য যাব। আর পুঁই কচু দিয়ে কিন্তু কই মাছ রান্না খেতে অনেকটাই সুস্বাদু। তো ভাবলাম যেহেতু আজকে দুপুরের জন্য এটাই রান্না করব, তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিনের রান্নাবান্নার ভিডিওগুলো যেহেতু শেয়ার করি। তো আঙিনায় ছিলাম, তো আঙিনায় থেকে এখন বাড়িতে যাচ্ছি। তো আমাদের বাড়ির পিছনে আঙিনা, তো ঘুরে ঘুরে যেতে হয়। বৃষ্টি হয়েছে, অনেকটা কাদাও লেগে আছে। আর আজকে কিন্তু একদমই কাঁচা মাছ রান্না করব না, মাছগুলো ভেজে পুঁই কচু দিয়ে রান্না করব। তো এখানে আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। তো অনেক দিন পর মাছ ভেজে আর কি রান্না করব। আর পুঁই কচু দিয়ে আসলে কখনো আমার সেভাবে কই মাছ রান্না করা হয়নি। কাঁচা রান্না করেছিলাম, তবে ভেজে কখনো রান্না করা হয়নি। এর জন্য হচ্ছে আজকে সবাই আবদার করছে। তো কই মাছ দিয়ে হচ্ছে মানে কই মাছ ভেজে কচু দিয়ে খাবে। তো যাই হোক, এখানে আমি এই যে কই মাছের গাগুলো একটু কেচে নিয়েছি, তাহলে কিন্তু ময় মশলা সব কিছুই ঢুকবে। তো এখন হচ্ছে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম, তো তেলটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই গরম হয়ে গেছে। এখন হচ্ছে কই মাছগুলোকে একে একে করে দিয়ে দেবো। তো সবগুলো কই মাছে আর কি দেওয়া যাবে না, এখানে আমি 4 থেকে 5টা কই মাছ ভেজে নেব, তারপরে বাকিগুলো ভেজে নেব। তো আপনারা অবশ্যই তো সবসময় দেখেন আমি বেশিরভাগ কাঁচা মাছটাই রান্না করি। তো এখন হচ্ছে কই মাছগুলো, এই যে বললাম না 5টা কই মাছ দেবো, তার মধ্যে দেখি হাঁসের বাচ্চাগুলো আমার রান্নার এখানে চলে আসছে। ওদের মনে হয় অনেকটাই ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবো। মাছ ভাজা প্রায় শেষ, আর 3টে মাছ আছে। তো এদিকে যে মাছের আজকে গাগুলো বেশি একেবারে কেটে নিয়েছি। তো আজকে মাছের ভাজাগুলো বেশি ভালো হয়নি, মানে চেঁচানোটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এভাবে রান্না করবো। এদিকে আর কিছু মাছ আছে, এই যে ভেজে নিলে শেষ হয়ে যাবে মাছ ভাজা। মাছ ভাজাগুলো হয়ে গেছে, বাকিগুলো এখন উঠাই নিচ্ছি। আজকে কিন্তু মাছ ভেজে রান্না করছি, মানে প্রতিদিনই তো কাঁচা মাছ রান্না করা হয়, তো আজকে ভেজেই রান্না করে দেখবো কেমন হয়। এখন হচ্ছে যে জিরে বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, কাঁচামরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে রান্না করব। এই প্রথম কিন্তু কই মাছ ভেজে কচুমুখি দিয়ে আজকে রান্না করতেছি, এর আগে রান্না করা হয়নি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। মশলাগুলো কিন্তু এখন একটু ভালো করে কষিয়ে নেব, সাথে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। একদম আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে আর কি রান্নাটা। এখন হচ্ছে কচুমুখিগুলো দিয়ে দেবো। আমাদের অঞ্চলে এই কচুগুলো 2টি নামে চেনে, একটা হচ্ছে পুঁই কচু আর একটা হচ্ছে কচুমুখী। তো যাই হোক, এখন হচ্ছে পুঁই কচুগুলোতে ঝোল দিয়ে দেব, ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আর এই ঝোলে কিন্তু আগে আমি কষিয়ে নেব। আর পুঁই কচুগুলো আজকে অনেক ভালো আর কি। এখন হচ্ছে একটু কচুগুলো নেড়ে দেবো, আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো ঝোলগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। একটু মাখা মাখা করে রান্না করব, তার জন্য একটু ঝোল দিয়ে দেবো। আর দেখি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। কচুগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ সিদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয় কাঁচা কই মাছ দিয়ে কচুটা রান্না করলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, সবাই আবদার করেছে আজকে ভাজা কই দিয়ে কচু রান্না খাবে। এখন এই যে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়া শেষ, আবার একটু ঢেকে দেবো। মাছগুলো একটু দেরি করে দেবো, যখন তরকারি বরফ চলে আসবে। বরফ চলে আসছে, তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো।
দিচ্ছি, শেষ। তো এখন আর একটু জাল করে নেব, তারপর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো দিলে আলাদা একটা স্বাদ চলে আসবে, খেতেও ভালো লাগবে। কচুর তরকারিতে তো এমনিতেই ঝোলটা টেনে যায়। আমার কিন্তু তরকারি রান্না শেষ। আর একটা কথা কি জানেন, এই দেখেন রাঁধুনির হাতের অবস্থা কি, রান্না করতে করতে হাতগুলোই আমার হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে রাঁধুনিদের চিহ্ন। এখন হচ্ছে একটা আলাদা ডিশে ঢেলে নেব। তরকারি হয়ে গেছে, এখন এই যে এই ডিশে ঢেলে নেব। তরকারি রান্না শেষ, তো এখন ঘরে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।